তারাপীঠ মহাপীঠ একটি পবিত্র স্থান যা আপনাকে আধ্যাত্মিক শান্তি দেবে। ভূমিকা: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার এক পবিত্র স্থান হল তারাপীঠ মহাপীঠ। এটি মা তারা দেবীর এক মহাশক্তিপীঠ হিসেবে পরিচিত, যেখানে মা তারার উপাসনার মাধ্যমে বহু ভক্ত আধ্যাত্মিক শান্তি লাভ করেন। শাস্ত্র মতে এটি অন্যতম শক্তিপীঠ, যেখানে দেবী সতীর তৃতীয় নেত্র পড়েছিল। এটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, বরং সাধকদের জন্য এক বিশেষ তীর্থস্থান যেখানে তন্ত্রসাধনা ও যোগচর্চার গভীর ইতিহাস রয়েছে। তারাপীঠের ইতিহাস: তারাপীঠের নামকরণের পেছনে একটি গুরুত্বপূর্ণ পৌরাণিক কাহিনী রয়েছে। কথিত আছে, মহান ঋষি বশিষ্ঠ এখানে মা তারার আরাধনা করতেন, কিন্তু তিনি যথাযথ ফল লাভ করতে পারেননি। তখন মহান সিদ্ধপুরুষ সাধক বামাখ্যাপা তারাপীঠে এসে তপস্যা করেন এবং মা তারা স্বয়ং তাকে দর্শন দেন। এরপর থেকে তারাপীঠ এক তন্ত্রসাধনার কেন্দ্রে পরিণত হয় এবং এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হয়ে ওঠে। মন্দিরের ইতিহাস বহু শতাব্দী পুরনো। এটি মূলত কালীমন্দির হলেও এখানে দেবী তারার বিশেষ আরাধনা করা হয়। মন্দিরের প্রধান বিগ্রহ মা তারার, যেখানে দেবী শ্মশানবাসিনী রূপে বিরাজমান। দেবী তারার মূর্তি এখানে এক অনন্য রূপে বিদ্যমান, তিনি শিব এর উপর অবস্থান করছেন এবং তার রূপ ভয়ঙ্কর হলেও ভক্তদের প্রতি তিনি অপরিসীম কৃপাবান। দেবী তারা পৌরাণিক গুরুত্ব: দেবী তারা হলেন আদ্যাশক্তি মহামায়ার একটি বিশেষ রূপ। বৌদ্ধ ও হিন্দু ধর্ম উভয়ই তাকে শক্তি ও করুণার প্রতীক হিসেবে পূজা করে। কথিত আছে, দেবী সতীর আত্মত্যাগের পর ভগবান শিব যখন তার নিথর দেহ নিয়ে আকাশে ঘুরছিলেন, তখন বিষ্ণু তার চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করেন। বিভিন্ন অংশ বিভিন্ন স্থানে পতিত হয়, এবং সেই স্থানগুলিই শক্তিপীঠ হিসেবে পরিচিত। তারাপীঠ সেই মহাশক্তিপীঠগুলোর মধ্যে একটি, যেখানে দেবীর তৃতীয় নেত্র পড়েছিল। তন্ত্র মতে দেবী তারাকে নীল তারা বা শ্মশান তারা হিসেবেও উল্লেখ করা হয়, যিনি ভক্তদের সকল সংকট থেকে মুক্তি প্রদান করেন। তারাপীঠ মন্দিরের স্থাপত্য ও সৌন্দর্য: তারাপীঠের প্রধান মন্দিরটি বিশিষ্ট স্থাপত্যশৈলীতে নির্মিত। লাল ইটের তৈরি এই মন্দিরের গম্বুজ এবং চূড়া অত্যন্ত আকর্ষণীয়। মূল মন্দিরের অভ্যন্তরে দেবী তারার বিগ্রহ প্রতিষ্ঠিত, যেখানে ভক্তরা প্রতিদিন মহাপূজা ও দর্শনের সুযোগ পান। মন্দির চত্বরে আরও কিছু ছোট মন্দির রয়েছে, যেমন নকুলেশ্বর শিব মন্দির, যেখানে শিবলিঙ্গ পূজিত হয়। মন্দির সংলগ্ন রয়েছে এক রহস্যময় শ্মশান, যা মহাশ্মশান নামে পরিচিত। এই শ্মশান সাধকদের জন্য বিশেষ তীর্থস্থান হিসেবে পরিগণিত হয়, যেখানে বহু তন্ত্রসাধক সিদ্ধিলাভের জন্য তপস্যা করেছেন। তারাপীঠের তন্ত্রসাধনা ও বামাখ্যাপা: তারাপীঠ তন্ত্রসাধনার জন্য বিশেষভাবে পরিচিত। বহু সিদ্ধপুরুষ এখানে সাধনা করেছেন, তবে সবচেয়ে বিখ্যাত ছিলেন সাধক বামাখ্যাপা। তিনি মা তারার কৃপায় অলৌকিক ক্ষমতার অধিকারী হয়েছিলেন এবং বহু মানুষকে তার আধ্যাত্মিক শক্তি দিয়ে সাহায্য করতেন। বামাখ্যাপার জীবনী থেকে জানা যায় যে, তিনি প্রচলিত সমাজের নিয়মের বাইরে গিয়ে দেবী তারার প্রেমে নিবেদিত এক নির্লিপ্ততা সাধক ছিলেন। তার ভক্তির কারণে মা তারা স্বয়ং তাকে দর্শন দেন এবং অলৌকিক শক্তি প্রদান করেন। আজও তারাপীঠে বামাখ্যাপার আশ্রম ও সমাধিস্থল ভক্তদের কাছে বিশেষ আকর্ষণের স্থান। তারাপীঠের উৎসব ও পূজা: তারাপীঠে প্রতিদিন পূজা হয়, তবে বিশেষ করে অমাবস্যা তিথিতে এখানে বিশাল আয়োজন করা হয়। অমাবস্যা রাত্রিতে বহু ভক্ত ও তন্ত্রসাধক এখানে উপস্থিত হন এবং দেবীর বিশেষ পূজা করেন। নবরাত্রি, কালী পূজা, দোলযাত্রা এবং দীপাবলির সময় এখানে বিশাল জনসমাগম হয়। বিশেষ করে শ্রাবণ মাসে তারাপীঠ ভক্তদের দ্বারা ভরে যায়, যখন শিব ও শক্তির মিলন উৎসব পালন করা হয়। তারাপীঠ ভ্রমণের নির্দেশিকা: তারাপীঠে যেতে হলে প্রথমে পশ্চিমবঙ্গের রামপুরহাট স্টেশনে পৌঁছাতে হবে। রামপুরহাট থেকে তারাপীঠ প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত, এবং রিকশা বা ট্যাক্সি করে সহজেই মন্দিরে পৌঁছানো যায়। তারাপীঠ ভ্রমণের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়: 1. ভিড় এড়িয়ে ভ্রমণের সেরা সময়, শীতকাল বা বর্ষার শুরুতে গেলে তুলনামূলকভাবে কম ভিড় পাওয়া যায়। 2. থাকার ব্যবস্থা: তারাপীঠে বহু ধর্মশালা ও হোটেল রয়েছে, যা সাধকদের ও পর্যটকদের জন্য সুবিধাজনক। 3. ভোগ ও প্রসাদ: মন্দিরের কাছেই বিশেষ প্রসাদ বিতরণ কেন্দ্র রয়েছে, যেখানে ভক্তরা পবিত্র প্রসাদ গ্রহণ করতে পারেন। 4. সতর্ক: মন্দির চত্বরে ভক্তদের প্রতি কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, তাই কোনো দালাল বা প্রতারকের সঙ্গে লেনদেন না করাই ভালো। তারাপীঠের আধ্যাত্মিক গুরুত্ব:
তারাপীঠ শুধুমাত্র একটি তীর্থস্থান নয়, বরং এটি এক আধ্যাত্মিক সাধনার কেন্দ্র যেখানে বহু মানুষ শান্তি ও মুক্তির সন্ধানে আসেন। তন্ত্রসাধকদের কাছে এটি এক অপার জ্ঞানের ভাণ্ডার। অনেকে বিশ্বাস করেন, তারাপীঠে কিছুক্ষণ অবস্থান করলেই এক বিশেষ শক্তির অনুভূতি পাওয়া যায়, যা মানসিক ও আত্মিক শান্তি প্রদান করে। উপসংহার: তারাপীঠ মহাপীঠ ভারতবর্ষের অন্যতম প্রধান তীর্থস্থান, যেখানে দেবী তারার অপার কৃপা লাভ করা যায়। এটি কেবলমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের জন্য নয়, বরং সকল আধ্যাত্মিক অনুসন্ধানীদের জন্য এক মহান স্থান। যারা আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক জ্ঞানের সন্ধানে রয়েছেন, তাদের জন্য তারাপীঠ এক অপরিহার্য তীর্থভূমি। মা তারার আশীর্বাদ লাভের আশায় বহু ভক্ত ও সাধক এখানে আসেন এবং তাদের মনোবাসনা পূর্ণ করেন। তাই, যদি আপনি আধ্যাত্মিক শান্তি খুঁজছেন বা শক্তির এক গভীর উৎস অনুভব করতে চান, তাহলে তারাপীঠ ভ্রমণ করা এক অনন্য অভিজ্ঞতা হতে পারে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই অফিসিয়াল চ্যানেল।